টাকার টোপ দিয়ে নাবালকের থেকে রক্ত সংগ্রহ, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যে রীতিমতো টাকার টোপ দেওয়া হচ্ছে এবং নাবালকদের থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। ঘটনায় দুর্গাপুর থানার হাতে গ্রেফতার 3 জন। ধৃত অমিত প্রসাদ, দেবপ্রিয় চক্রবর্তী এবং মোহাম্মদ হাবিবুল্লাহ। ঠিক কি হয়েছে বিষয়টা আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, টাকার টোপ দিয়ে নাবালকদের থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে, ঠিক কি হয়েছে বিষয়টা? দেখো, আমরা দেখিয়েছিলাম যে একটা অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল দুর্গাপুর, এবং এ ব্যাপারে মন্ত্রীরাও তাদের বক্তব্য জানিয়েছিলেন যে কাউকেই রেয়াত করা হবে না। প্রাপ্তবয়স্ক তকমা দিয়ে নাবালক যারা স্কুল ছাত্র তাদের দিয়ে রক্ত দেওয়ানো হচ্ছিল। অর্থাৎ রক্ত যেটা স্বেচ্ছায় রক্তদান করা হয় সেটা এইভাবে করা হচ্ছিল। স্বেচ্ছায় দিচ্ছিলেন ছাত্ররা, কিন্তু তাদেরকে টাকার প্রলোভন দেখানো হচ্ছিল এবং টাকা দিয়ে এই নাবালক ছাত্রদের ব্লাড ব্যাংক অব্দি নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাদেরকে দিয়ে রক্ত দেওয়ানো হচ্ছিল। প্রথমে দুর্গাপুর টাউনশিপের একটি স্কুলের 3 ছাত্রের সঙ্গে এটা হয় এবং এ নিয়ে স্কুলের যিনি প্রধান শিক্ষিকা তিনি অভিযোগ করেছিলেন বিষয়টি নিয়ে। পরে এক অভিভাবক দুর্গাপুর থানায় অভিযোগ করেন এবং পরবর্তীতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ, এবং থানার পুলিশ তদন্তে নেমে দেখে যে 3 জন নয়, এই সংখ্যা 6 জন। অর্থাৎ 6 জন ছাত্রের কাছ থেকে এইভাবে রক্ত দেওয়ানো হয়েছে, যেটা একেবারেই অনৈতিক শুধু নয়, এটা বেআইনিও বটে। এবং এই ঘটনা যখন সামনে আসে তখন পুরমন্ত্রী, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী সবাই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেন এবং তারা বলেন যে কাউকে রেয়াত করা হবে না। পরবর্তীতে আমরা দেখি যে গতকাল 3 জনকে গ্রেফতার করা হয়। ছাত্রদের প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে 3 জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে দেবপ্রিয় চক্রবর্তী, সে একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার সঙ্গে রয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহ, সে মালদায় তার বাড়ি, কিন্তু এখানে একটি হোটেলে কাজ করতো, এবং অমিত প্রসাদ। এই 3 জনকে গতকাল রাতেই দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে পুরো ঘটনায়। এবং এই চক্রে আরো কেউ যুক্ত আছে কিনা সেটাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ব্যাপারে তদন্ত তারা আরো এগিয়ে নিতে চাইছে পুলিশ, এবং আরো যারা চক্রের সঙ্গে যুক্ত আছে বা থাকতে পারে তাদেরকেও খুঁজে বার করবে পুলিশ। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে ব্লাড ব্যাংক, অর্থাৎ দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালে যে ব্লাড ব্যাংকে এই রক্ত দেওয়ানো হয়েছিল, সেই ব্লাড ব্যাংকে তদন্তে আছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, এবং তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন, এখান থেকে নথিপত্র নিয়ে যান, বিস্তারিত তাদের সঙ্গে কথা বলেন। এখন দেখার যে পরবর্তীতে এই যে চক্র এটা কিভাবে চলতো এটা সুস্পষ্ট হয় কিনা, এবং এই যে চক্রে যারা রক্ত দেওয়ানোর কাজ করছে তারা অন্য কিছুর সঙ্গে যুক্ত আছে কিনা, সমস্ত বিষয়টি তদন্ত করে দিচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। সানন্দা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।